আসসালামু আলাইকুম। আমি একজন শহীদের বাবা। 5ই আগস্ট আমার ছেলে বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে আমার ছেলেরা আর আমরা পাইতাছি না। রাত্রে বাসায় যায় না। পরে আমার মেয়ের জামাই বললো, আব্বু হাসান তো বাসায় আসে না। তখন আমরা হিসাব করছি হয়তো রাত্রে কোন এক জায়গায় আছে, যাকে এই বাজে রয়েছে। 6 তারিখে আমরা ঢাকা আইলাম সবাই। আসায় আমার ছেলেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে আছি, বিভিন্ন মর্গে, যেমন ঢাকা মেডিকেল, মিটফোর্ট, সরদ্দি এবং আঞ্জুমান হেড অফিস, আঞ্জুমানের যতগুলি শাখা আছে, ঢাকা সিটিতে যত কবরস্থান আছে, বিভিন্ন জায়গায় মানে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। আমার ছেলের লাশ কিংবা জীবিত আছে না মৃত্যু আছে আমরা ওই মুহূর্তে ওরা পাইতে আসি না। এরকম করতে করতে বিগত 5 মাস 12 দিন পরে আপনার ঢাকা মেডিকেল ফরেস্টনিক মর্গে সম্মানক সারজিৎ ভাই এবং ওই নাফিজা আপু এবং নোমান, ওনারা ছিল একটা একটা করে বডি ঢাকা মেডিকেল ফরেস্টনিক মর্গে থেকে বের করছে। বের করার পরে আমাদের আত্মীয় স্বজন আসিল, ওনারা দেখে আমার ছেলেকে শনাক্ত করছে। ওর পরনে পায়জামা, পাঞ্জামি, জাইঙ্গা, গেঞ্জি, ওই আপনার হাতে কাটা দাগ আছে, থুতনিতে গুঁড়া গুঁড়া দাঁড়িয়ে আছে, ওগুলো দেখে শনাক্ত করছে। শনাক্ত করার পরে আপনার এটা ডিএনএ দেওয়া লাগছে। ওর মুখের ফেজ নষ্ট হয়ে গেছে, পরে ডিএনএ দিছে। ডিএনএ দেওয়ার পরে 1 মাস পরে আমাদের রিপোর্ট আসছে। এখন কালকে আমাদের কাছে লাশ হস্তান্তর করব। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাইরা বলছে যে আমরা যা লাগে রাষ্ট্রীয়ভাবে সব আমরা ব্যবস্থা করব, আপনারা রাত্রে লাশ নিয়েন না। সকালে আমরা জুমারবাদ দিন, জুমাবাদ আপনার ইয়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে ওর একটা জানাজা দিব। জানাজা দিয়া রাষ্ট্রীয়ভাবে আবার মানে হেরা ওই ইয়া করবো আর কি, আপনার কফিন মিছিল করব এই বলে আমাদেরকে জানিয়েছে। এখন আমরা কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ লাশ নিয়ে যাব। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আমার কাকা এবং আমার ভাইয়ের সম্পর্ক, ওনারা আমরা যেটা 6 মাসে বিগত 6 মাসে আমরা যা না পারছি আর না করতাম পারতাম, একদিনে ওনারা তা আমাদেরকে করিয়া দিছে। তো এই বলে আমার ছেলের যারা নির্মমভাবে কীভাবে মারছে আমরা জানি না, একমাত্র উপরে মালিক জানে। আমরা আইনের সহায়তা চাই এবং আমরা যেন সঠিক বিচারটা যেন আমরা পাই, ন্যায্য বিচারটা যেন আমরা পাই, এই বলে আমার দেশবাসীর কাছে আমার প্রত্যাশা। এবং সমন্বয়ক ভাইদের কাছে এদেরকে আমি আর কি বলবো, মানে ওনারা আমাদের জন্য যেটুকু খাটাখাটি করছে আমাদের পরিবারের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক স্বাগতম। আমার সন্তান আজকে আমি 7 মাস রাস্তায় কানতে টোকাইতে পরে আমাদের 5 মাস 12 দিন পরে যখন হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার ছেলের লাশ রাখছে, কোন উসিলায় কাগজ উসিলায় রাখছে একমাত্র আল্লাহ পাক জানে। এমনি শুনছি মর্গে আইলে কয় 1 মাস 1.5 মাসের ভিতরে লাশ আমাদের আঞ্জুমানে দিয়ে দেয়, কিন্তু আমার ছেলের লাশ এখন আল্লাহর রহমতে আমরা পেয়েছি। আমরা অনেক গর্বিত। তো আজকে আমরা নিয়ে যাবো, আমাদের জন্য সবাই দোয়া করবেন।